নমস্কার, স্বাগত জানাই এখনকার বিশেষ জ্যোতিষ লাইভ অনুষ্ঠানে। এই লাইভ অনুষ্ঠান আজকের তারিখে 13 তারিখ, প্রতি মাসেই থাকে অনুষ্ঠান, আপনারা জানেন। এবং যিনি আসেন তিনি কামাখ্যা থেকে, আসামের কামাখ্যা থেকে উনি কিন্তু প্রতি মাসে আসছেন এবং এসে যেই কাজটি উনি করছেন সাধারণ মানুষের বহু সমস্যার সমাধান। এই মুহূর্তে যে ধরনের সমস্যাগুলো নিয়ে আমরা থাকি, আমরা অনেকভাবে জটিল পরিস্থিতির ভিতর দিয়ে এক একজন থাকি। প্রতিনিয়ত আমাদের মনে হচ্ছে এই সমস্যা থেকে বেরোতে বেরোতে এই একটা সমস্যা থেকে বেরিয়ে আসলাম, পরবর্তীতে আবার দেখা গেল আরেকটা সমস্যা। এই ধরনের সমস্যাগুলো প্রতিনিয়ত দেখা যায়। আমরা কি করি, সাধারণভাবে বিভিন্ন জায়গায় যাই, গিয়ে সেখানে হয়তো সঠিকভাবে আমরা সেই সমাধানগুলো করতে পারি না। আজ যিনি রয়েছেন তিনি তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী। তার কাছে কথা শুনবো বিভিন্ন সমস্যা নিয়ে। এই যে তন্ত্রে নানা ধরনের নানা রকম এক একজনের এক এক রকম মতামত শোনা যায়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনারা ফোন লাইনে আমাদের সাথে কথা বলবেন 0353246194 এই নাম্বারে, এবং আপনাদের সমস্যা নিয়ে, যে কোনো ধরনের সমস্যা নিয়ে নিশ্চয়ই কথা বলতে পারেন। আরও একটা কথা, তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর অসাধারণ সমস্ত টোটকা রয়েছে, যেগুলো উনি প্রতিটি অনুষ্ঠানেই বলে থাকেন। আজও সেরকম টোটকা থাকবে আপনাদের জন্য। আপনারা এই অনুষ্ঠানটি দেখুন, ফোন করুন, আপনাদের প্রকৃত সমস্যা যদি থাকে তাহলে সেটি নিয়ে ফোন করুন। তন্ত্রগুরু দিব্যজ্যোতি শাস্ত্রী আমাদের সাথে রয়েছেন, অনেক স্বাগত আপনাকে। এই যে জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। একদম যেটি বলবো, সামনে অম্বাবুচি এবং এই অম্বাবুচিতে নানা ধরনের সেখানে কাজ করা হয় তন্ত্রের মাধ্যমে, সেটি একটা দিক গেল। এবং এই যে অম্বাবুচি, এটা বলা হয় যে একটা মহাপুণ্যের দিন। তো এই বিষয়টা দিয়ে শুরু করি, একটু জানবো, তারপরে আমি অন্য বিষয়ে যাচ্ছি। অম্বাবুচি শুরু হচ্ছে এই মাসে 22শে জুন। 22শে জুন সকাল 6টা 10 অম্বাবুচি লেগে যাচ্ছে, রোববার। আর অম্বাবুচি ছাড়বে হচ্ছে 25শে জুন সকাল 8টা 10 বুধবার দিনকে। তো এই সময় হচ্ছে অম্বাবুচি হচ্ছে আমাদের মেনলি হচ্ছে আমাদের মা এই 3 দিন মায়ের কোনো পূজা পাঠ হয় না, বিশেষ করে আসামে যেটা বলতে চাচ্ছি। আসামে ছোট থেকে মন্দির, বড় মন্দির, যে কোনো মন্দির থাক, প্রথমত এই মন্দির আমাদের বন্ধ থাকবে, পূজা হয় না। আর বিশেষ করে এই যে সময়টা, যেটা তন্ত্র জগতে, কেন কামাখ্যা হচ্ছে তন্ত্রপীঠ। আর কামাখ্যা যতই আমাদের 51 পীঠে সবচেয়ে আমার তন্ত্রপীঠ, আর সেখানে আমাদের যত তন্ত্রমন্ত্র কাজ করা হয়, ক্রিয়া করা হয় আমাদেরকে, বিশেষ করে কামাখ্যাতে বশীকরণ কাজ খুব ভালো হয় আমাদের। তারপর হচ্ছে হলো পজিটিভ ক্ষেত্রে বলতে যাচ্ছি, আপনাদের বাড়িতে কেউ আপনার তন্ত্রমন্ত্র করেছে, অথবা আপনাকে যে কোনো তন্ত্রক্রিয়া বা বাড়ি খারাপ পড়েছে, বিশেষ করে এখন যেটা চলছে খুব, মানে আপনার কর্ণ পিচাসিনী অথবা পিচার চালান করে দেওয়া করেছে আপনাকে, সেই থেকে কিন্তু আপনার পজিটিভ হয়। আর যে বিশেষ করে যারা আমাদের সাধক যারা বলি, আমরা তান্ত্রিক যারা বলি, এই সময়টা হচ্ছে আমাদের বছর এমন একটা দিন, সেখানে যদি আমরা যদি জব, অ্যাকচুয়ালি অমাবস্যার সময় আমরা জব নিজেকে পাওয়ার করা, কেন আমাদের শাস্ত্রের অনুযায়ী এখন আমরা যখন ক্রিয়া করি, অনেক নেগেটিভ এনার্জি আমাদের চলে আসে ক্রিয়া করার সময়, অনেক সময় পজিটিভ এনার্জি। এই যে নেগেটিভ এনার্জি যে আমাদের মন্ত্রকে আমরা যখন আমরা ক্লিশে করি, আমরা তখন ফোন চলে আসে নাকি? আছেন কেউ? একটা ফোন নিয়ে আসছি। নমস্কার, কে আছেন? হ্যালো, কে বলছেন বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বললাম আমার ডাক্তার ডেট অফ বার্থ 30শে আগস্ট 2002 সন, শুক্রবার। বুঝতে পারছেন কি বললো? আপনি ধীরে ধীরে বলুন একটু। কে বলছেন আপনি, প্রথমে বলুন। আমি বলছি, দিদা বলছিলাম। কোথা থেকে বলছেন? শিলিগুড়ি থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আমি শিলিগুড়ি থেকে বলছি। ডেট অফ বার্থ বলুন, আর টিভির ভলিউমটাকে একদম কমিয়ে। 30শে আগস্ট। হ্যাঁ, 20 আগস্ট। 30শে আগস্ট 30 হ্যাঁ। 2002 সাল। জন্ম সময়টা বলবেন, জন্ম সময়টা বলুন। জন্মের সময় হচ্ছে 12টার পরে। কখন সেটা? 12টা 10 ধরুন। কখন সেটা, দিনে না রাতে? হ্যালো, শুনুন, প্রথমে হচ্ছে আপনি টিভি সাউন্ডটা মিট করুন না। আপনি কথা শুনছেন না, টিভি সাউন্ড মিট করুন না। টিভিতে শুনে ফিডব্যাক দিচ্ছেন। 12:10 AM রাতে বলা না? হ্যাঁ। আর কোথায় জন্ম বলুন? কি বার ছিল?
বারটা বলবেন? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি পাচ্ছি তো শুনতে। তা টিভিতে শুনছেন কেন? আমরা তো বলছি আপনি টিভিতে শুনবেন না। কিবার জন্ম, জমাটা বলবেন? স্যার বারটা হচ্ছে বৃহস্পতিবার দিন, মানে বৃহস্পতিবার দিন আমার মেয়ে অ্যাডমিট হয়েছিল। ঠিক আছে, আমি বলছি তাহলে বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবার হচ্ছে তো 12টা দোষ তো, তাই তো? হ্যাঁ 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 ঠিক হ্যাঁ আছে। রাত রাত 12টা। মিথুন লগ্ন মেষ রাশি, সঙ্গে থাকুন। ঠিক আছে? মিথুন লগ্ন মেষ রাশি জানা আছে এগুলো? হ্যালো, ঠিক কি বলছেন স্যার? উনি শুনতে পাচ্ছেন না কেন? মিথুন লগ্ন মেষ রাশি জানা আছে এগুলো? কৃত্তিকা নক্ষত্র, আচ্ছা, গণ, না না না, গণ হচ্ছে রাক্ষসগণ, ঠিক আছে? ও আচ্ছা, রাক্ষসগণ। হ্যাঁ, প্রথমত শনির মেষ রাশির ক্ষেত্রে শনির সাড়ে চলছে। সেকেন্ড টাইম হচ্ছে কেমোদম যোগ আছে। থার্ড হচ্ছে হলো আংশিক কালসর্প যোগ আছে। শুক্র নিচস্থ, পঞ্চমপতি শুক্র হচ্ছে নিচস্থ। পঞ্চম স্থান থেকে বলা হয় আমাদের হাই এডুকেশন ক্ষেত্রে বলা হয় বা শিক্ষা দেখে বলা হয়, পঞ্চম স্থানে শুক্র যদি নিচস্থ হয় কেরিয়ার দিক থেকে কিন্তু অল্প সাকসেস পেতে খুব সমস্যা ফেস করতে হবে। বিশেষ করে শনির সাড়ে চলাকালে, এখন 23 বছর বয়স চলছে, 22+, 7.5 বছর কিন্তু তার লাইফে প্রচুর প্রবলেম থাকবে। শনি সাড়ে তার কর্মস্থানে প্রবলেম থাকবে, কেরিয়ার প্রবলেম থাকবে, অল্প ইমব্যালেন্স লাইফ হয়ে থাকবে। ও নিজের ইচ্ছা চলতে খুব পছন্দ করবে। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে তো এই জায়গাটা কিন্তু মেন সমস্যা। কেন আপনার শনি সাড়ে রেমেডি বা প্রতিকার অবশ্যই করবেন যাকে আপনার পছন্দ হয়। কেন আপনি হলো 29 মার্চ, 29 মার্চ 2025 থেকে শুরু হচ্ছে 7.5 বছর প্রবলেম থাকবে। প্রথম হচ্ছে তার কেরিয়ারে প্রবলেম, হেলথ প্রবলেম, আর এই সময় ছোটো মোটো কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ থাকে, প্রবলেম ফেস করে থাকে, ঠিক আছে? যদি আচ্ছা। সম্ভব হয় রেমেডি করুন, আর যদি ভালো লেগে থাকে আগামীকাল আমি শিলিগুড়ি আছি, শিলিগুড়ি আসতে পারবেন, ঠিক আছে? সঙ্গে থাকুন, ধন্যবাদ। আপনি কি কালকে আসবেন তো স্যার? কালকে আমি শিলিগুড়িতে আছেন উনি, ঠিক আছে, কাল শিলিগুড়িতে আছি, ঠিক আছে? প্লিজ কলে দেখুন। স্যার আরেকটা বাইকটা জিনিস বলছি, ওর বিয়ের যোগটা একটু ওই বলুন না, সামনে স্যার। এসে বলতে হবে, শুনে এখানে বলা মাত্র যাবে না। 22 বছর, 22+, তাই নয় তো? হ্যাঁ। শনি সাড়ে চলছে, খুব সাবধান থাকুন কিন্তু। এই সময় তার নেগেটিভ ভুল পথে লাইফে চলবে কিন্তু, ঠিক আছে? যদি আচ্ছা। প্রেম ভালোবাসা যে করে থাকে বা বিয়ে যদি করে ভাবছে, সময়টা খুব খারাপ সময়। কেন কালসর্প যোগ, কেমোদম যোগ, আর হচ্ছে হলো শনির সাড়ে, এগুলো ঠিক করুন, তারপরে আপনাকে বিয়ে দিন, ঠিক আছে? ঠিক আছে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। দেখুন, প্রথমত বলতে যাচ্ছি, যে কোনো ক্ষেত্রে কেরিয়ার তৈরি না করে, এটা আমার হচ্ছে ভ্যালুলেস কোশ্চেন। 23 বছর ছেলে কেরিয়ার না করতে বিয়ে, তো এমনি লোক নর্মালি লাইফ এমনি খারাপ হবে। একেবারেই। তো চলুন, যেটা আলোচনা ছিলাম আমরা, হ্যাঁ। তো কামাখ্যা অমাবস্যার সময় যেটা হয় আমাদের তন্ত্র জগতে মেন, আমাদেরকে 51 পীঠ, 1 পীঠ, শক্তিপীঠ বলি আমরা। একদম। তো এই সময় আমাদের মেইনলি কাজ হয় যেটা বশীকরণ কাজ, অথবা আপনার কেউ আপনার নেগেটিভ খারাপ কাজ বাড়িতে করেছে, অথবা যে পজিটিভ কাজ এনার্জির জন্য করেছে। আর বিশেষ করে যে সাধকে এই সময় পাওয়ার বাড়ানো হয়। আচ্ছা, তেমন যত মন্ত্র জপ করবেন, কিন্তু আমাদের অমাবস্যার সময় যদি আমরা যে কোনো মন্ত্র, যা যে আপনার ইষ্ট দেবতা আছে, অথবা যে গুরুদেবে করেছে, বা যে আপনি তন্ত্র শিক্ষা দীক্ষা নিয়েছেন, সেই হিসেবে আপনি এই সময় যদি আপনার ধ্যান সাধনা যদি করা হয় অমাবস্যার সময়, তাহলে কিন্তু বহুত পাওয়ারফুলি কাজ হয়ে থাকে। তো অমাবস্যার সময় যে কোনো ক্রিয়া, কেন আমাদের ক্লায়েন্টও যে হোক যারা করতে চাচ্ছে, আমি তাদেরকে বলছি, আমার কাছে কোনো ক্লায়েন্ট হতে হবে না। যদি কেউ যদি চায় আমার অমাবস্যার সময় পুজো যদি করাবে, সে পুজোর আমার ফোন নম্বর আছে, ফোন অনলাইনে আপনি বুকিং করতে পারবেন পুজোর জন্য, তার জন্য পুজো করা হবে। যখন নেক্সট মাসে শিলিগুড়ি আসবো, তখন এসে যদি আমার যদি কেউ প্রসাদ বা কাপড় বা জল অবশ্যই নিতে পারবেন। যেটা প্রতিবারই নিয়ে আসেন উনি, অম্বাবুচির পর উনি যখন আসেন ওনার অনুষ্ঠানে, সেখানে কিন্তু সেগুলো নিয়ে আসেন, এবং যারা ওনার কাছে সেই পুজো পাঠান তাদের কিন্তু সেই সমস্ত দ্রব্যগুলো কিন্তু একবারে ঠিক মতো পৌঁছে দেওয়া হয়। নমস্কার, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো। কে বলছেন? নমস্কার। হ্যালো, আমি শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা, বলুন। কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়। ডেট অফ বার্থ বলুন। 1993। ডেটটা বলুন আগে, কি ডেট? 1993। আর ডেট বলুন, এটা তো ইয়ার হলো, কোন ডেট জন্ম? 23 জুলাই, 23 জুলাই। আপনি তো নার্ভাস হবেন না, কুল মাইন্ডে কথা বলুন। 23 জুলাই 1993। হ্যাঁ। টাইমটা বলো। রাত্রি 9:30। জন্মস্থান কোথায়? শিলিগুড়ি।
কি বার ছিল? শুক্রবার। তাহলে নার্ভাস হবে না একদম, ঠিক আছে। পথ শুক্র, মীন লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, গণ হচ্ছে নরগণ, জানা আছে এগুলো? হ্যাঁ। আচ্ছা, প্রথমত বিশেষ করে এখানে দেখা যাচ্ছে শুক্র কেতু একসাথে বসে আছে। 93-তে জন্ম, 32 এজ, 31 প্লাস বছর, 32 বছর শেষ হবে এই জুলাই মাসে, ঠিক আছে। রাশির দ্বাদশে মঙ্গল, মানে মাঙ্গলিক যোগ আছে, শুক্র কেতু একসাথে বসে। বিয়ে হয়েছে তোমার? হ্যাঁ, হয়ে গেছে। তো অল্প মানে এই জায়গাটা যে মানে মাঙ্গলিক যোগ বিশেষ করে থাকার থেকে মেন প্রবলেম হচ্ছে শুক্রের সাথে কেতু। হ্যাপিনেস যে যা সুখ শান্তি যেটা বলি না আমরা, না, ঠিক আছে, সেই হিসাবে সবসময় ইমব্যালেন্স থাকবে কিন্তু, ঠিক আছে। কোথায় যদি তোমার 100% তুমি দিচ্ছ, তার ফিডব্যাক কি তুমি কিছু কিন্তু পাচ্ছ না কিন্তু, ফ্যামিলি মেম্বার ক্ষেত্রে হোক বা তোমার নিজের কেরিয়ার ক্ষেত্রে হোক বা যাই তুমি করতে চাচ্ছ, বাট কোথায় জানি একটা না প্রবলেম, আননেসেসারি প্রবলেম তোমাকে ফেস করতে হচ্ছে, তাই কি? তো বিশেষ করে লাস্ট 1 বছর ধরে কোনো সমস্যা ফেস করছো পারিবারিক নিয়ে? হ্যাঁ। তো পারিবারিক নিয়ে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কটা আস্তে আস্তে কিন্তু অন্যরকম সমস্যা ফেস করতে হচ্ছে, আরও দিন যাবে সমস্যা বাড়বে। কিন্তু লগ্নের উপর শনি বসে আছে, তার যে তোমার হেলথও তোমার কিন্তু খারাপ যাবে কিন্তু, কোমরে ব্যথা, জয়েন্ট পেন, বিশেষ করে কোমরে ব্যথাটা বেশি হবে কিন্তু, মানে পার্ট অফ দ্য লোয়ার পোর্শন, ঠিক আছে। তো সময়টা কিন্তু ভালো যাচ্ছে না তোমার কিন্তু, ঠিক আছে। আর বিশেষ করে তোমার শুক্রের সাথে কেতু, এটা ঠিক করো, কারণ নবম স্থানে ভাগ্যস্থানে রাহু খুব খারাপ পজিশনে বসে আছে। এই জায়গা ঠিক না করে দিন দিন যাবে প্রবলেমগুলো বাড়বে, ঠিক আছে। আচ্ছা। দ্রুত এই জায়গাগুলো ঠিক করে নিতে হবে। আমি একটু অ্যাড্রেসটা বলে দিই, ঠিক আছে। যারা দেখছেন অনুষ্ঠান, ওনার সাথে যারা যোগাযোগ করতে চাইছেন এই মুহূর্তে, আগামীকাল উনি শিলিগুড়িতে থাকছেন নিয়ারভিউ হোটেল, ইরকাট রোড শিলিগুড়িতে। 15 তারিখে থাকছেন জলপাইগুড়িতে স্কাই স্টার হোটেলে। যারা যোগাযোগ করবেন জলপাইগুড়িতে যোগাযোগ করতে পারেন। আগামীকাল যেহেতু শিলিগুড়িতে উনি এয়ারভিউ হোটেলে রয়েছেন, ওই সময় আপনারা দেখিয়ে আসতে পারেন শিলিগুড়িতে। 16 তারিখ আলিপুরদুয়ারে যাচ্ছেন হোটেল এলিটে চৌপথিতে। যারা আলিপুরদুয়ারে দেখাতে যাচ্ছেন তারাও আলিপুরদুয়ারের গিয়ে দেখাতে পারবেন। দুটো নাম্বার রয়েছে বুকিং নাম্বার, সেটি একটু নোট ডাউন করবেন। 8638686873 একটি নাম্বার, অপরটি 8486238219। দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে বুকিং করে আসা যাবে। সকাল 10টা থেকে উনি সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত। আর 15 তারিখ হচ্ছে জলপাইগুড়ি আছে। 15 তারিখ তো জলপাইগুড়ি রয়েছে স্কাই স্টার হোটেলে। যারা কদমতলা মোড়ে প্রচুর মানুষ কিন্তু ভিড় করেন, তাই আগের থেকে বুকিং করবেন। আমি শিলিগুড়ি ক্ষেত্রেও তাই বলছি, শিলিগুড়িতেও কিন্তু অনেকেই পৌঁছে যান ওনার কাছে। সুতরাং যারা জানেন তারা আগের থেকে নাম বুকিং করে রাখবেন। 8638686873 এবং 8486238219 ছিলাম। আমরা একটু ওই তন্ত্রের বিষয়টা দিয়ে আলোচনা করছি। তন্ত্রের ব্যাপারটা একটু কথা আপনাকে জিজ্ঞেস করি। বশীকরণ শোনা যায় তন্ত্রের ভিতর, বশীকরণ বলে একে বশ করলো ওকে বশ করলো, আদৌ কি সেটা ঠিক বা কতটা যুক্তিযুক্ত? বশীকরণ কথাটা আদৌ ঠিক? বশীকরণ ক্রিয়া তো হয় অ্যাকচুয়ালি, হয়। বশীকরণ নামে কিন্তু আজকাল আমাদের জ্যোতিষ বা তন্ত্র যে দেখা যাচ্ছে 2 মিনিটে বশীকরণ, 3 মিনিটে, 7 মিনিট, 5 মিনিটে বশীকরণ, একদিনে বশীকরণ, টোটালি হচ্ছে ফেক। বশীকরণ এত সহজ নয়। বশীকরণ হচ্ছে আপনাকে আমার হাতে বা গ্রিপে আনা। বশীকরণ এত সহজ নয় যে বশীকরণ এত আমাদের পাওয়ারফুল মন্ত্র নিয়ে যেটা কয়েক মিনিটে নিয়ে আসে, এগুলো সব চিটিংবাজি বা ভণ্ডামি কথা বলা, ঠিক আছে। তো বশীকরণ হবে, বশীকরণ কাকে করা যাবে? তো বশীকরণ যদি হয়, এমন কিছু লোক আছে বলে ফটো নিয়ে আসেন বশীকরণ, ফটোর সাথে ফটো তাহলে আমি অমিতাভ বচ্চন করবো, বিরাট কোহলিকে বশীকরণ করবো, আপনাকে কেন বশীকরণ করবো আমি? তো বশীকরণ কথা হচ্ছে যার সাথে আপনার পরিচয় থাকবে অথবা যার সাথে সম্পর্ক থাকবে তাকে আমরা বশীকরণ আমরা করতে পারি। আমরা যেমন আপনি বশীকরণ করার জন্য কিছু জিনিস প্রয়োজন আমাদের, সে নিত্য জিনিস না হলে কখনো বশীকরণ কথা হারা যায় না। খালি ফটো দিয়ে বশীকরণ হবে না। বশীকরণ যার ক্ষেত্রে করা হয় তার ব্যক্তির নাম, তার মার নাম লাগবে। কারণ বশীকরণ কথা হচ্ছিল অমুকের ছেলে অমুকের বশীকরণ হবে, মানে যাকে বশীকরণ করবো তার মার নাম লাগবে, আর যে করবে তারও মার নাম আর নিজের নাম লাগবে। এটা একটা পার্ট ছিল। বশীকরণ হচ্ছিল যাকে আপনি করবেন তার কিছু কাপড় লাগবে, অথবা মাথার চুল লাগবে, অথবা কিছু খাবার জিনিস খাবার খাওয়াতে হবে, অথবা যখন হেঁটে যাচ্ছে যে মানে ঠিক পায়ের যে ছাপ থেকে ধুলো নিয়ে মাটি নিয়ে যদি কাজ করা হয় তাহলে আমাদের বশীকরণ কাজ হয়। আর বাকি যদি কেউ বলে না খালি ফটো দিন আমি বশীকরণ, টোটালি হচ্ছে ফেক করা। যে কাউকে বশ করে নেওয়া যায়? সম্ভব না। তারপরে হচ্ছে আপনার মন্ত্র পাওয়ার।
এমন না যে মন্ত্র যদি আপনি যে সাধক করবে যে তান্ত্রিক তার কতটা মন্ত্র ক্যাপাসিটি আছে, খালি বইয়ে পড়ে ইউটিউব দেখে তান্ত্রিক কখনো হয় না, ম্যাক্সিমাম আজকেও হয়। তো আজকাল যেটা হচ্ছে কি, ম্যাক্সিমাম যেটা হচ্ছে দেখবেন আজকে বহুত লোক দেখেছি 1 বছর আগে অন্য কাজ করতো, দেখে সে তান্ত্রিক জ্যোতিষ হয়ে আছে। ম্যাক্সিমাম লোক কি করছে, ইউটিউব দেখে বশীকরণ অথবা তন্ত্র মন্ত্র শেখা যায় না। বশীকরণ তন্ত্র যেটা হচ্ছে আপনি গুরু ছাড়া গুরু আদেশ ছাড়া আপনি কোনো মন্ত্র জপ করা যায় না। কারণ ছোটবেলা যখন আমাদের পড়ার সময় গুরু যখন পড়াতো, শিক্ষাগুরু তন্ত্র জগতেই গুরু আপনাকে প্রথমে বলতে হবে আপনি এই মন্ত্র আপনি লোড দিতে পারবে কি পারবে না, তারপর সেই মন্ত্র পাওয়ারফুল হবে। গুরু আদেশ ছাড়া কখনো তন্ত্র হয় না। আর আজকাল কি হচ্ছে, 2 দিন তন্ত্র শিখে 3 দেখেন আমাদের 4th জেনারেশন আমাদের চলছে, আমাদের বাবা ছিল, ঠাকুরদা ছিল, ওনার বাবা ছিল, এই 4 জেনারেশনে আমাদের চলছে, তাও ভাবছে তন্ত্র শিখে অনেক কিছু বাকি আছে আমাদের। আর দেখেছি 1 বছর 2 বছর তন্ত্র লিখে তন্ত্র সম্রাট এই নাম লিখে বেড়াচ্ছে। তো তন্ত্র অনেক পাওয়ারফুলি, কারণ তন্ত্র দিয়ে মানুষকে অনেক জায়গায় পৌঁছানো যায়, তন্ত্র পাওয়ার অনেক জায়গায় লোকে পৌঁছানো যায়, আবার তন্ত্র দিয়ে লোকে অনেক কিছু শেষ করা যায়। তন্ত্র দিয়ে যদি আপনি কি ভাবুন আপনার বাড়িতে শেষ করব, কি আপনার বান মারা হোক বা অথবা আপনার মানে বাড়ি নষ্ট করা হোক, সে তন্ত্র মাধ্যমে করা হয়। আর তন্ত্র যে সঠিক ক্রিয়া করা হয়, যে কোনো ব্যবসা থেকে আমরা সব কিছুতে আপনি একদম খুব তুঙ্গি অবস্থা যাবে। কিন্তু বাট আজকাল সব হচ্ছিল চিরিংবাজি করা হচ্ছে তন্ত্র মন্ত্র নিয়ে। একটা কথা বলি, আপনি এই যে বললেন যে বান মারা, এই বান মারার কথা শোনা যায় এবং অনেকেই এটা নিয়ে হাসাহাসি করেন, শোনেন যে বান মারা এটা আবার কি, বা সেক্ষেত্রে আপনাদের যেই কাজটি বান মারার কথাটা, এই বান মারা তো অনেক রকম শোনা যায়, কত রকম বান আছে বা কত রকম ভাবে সেটা আদবেই কতটা কি ঠিকঠাক, এটা যদি একটু মারা কতটা ঠিক, দেখো বান মারা তো এখনো প্রচুর প্রচলন ছিল, এখনো আছে, আরো দিন থাকবে। বান মারা হচ্ছে এখন আপনাকে লোকে সহ্য করতে পারে না, এখন গ্রাম অঞ্চলে প্রচুর চলে। আমি অনেক দেখেছি, দেখুন আমি মানুষের থেকে অনেক দেখেছি, অনেক সময় আমার নিজের অভিজ্ঞতা বলছি এই গাছে প্রচুর ভালো ফল হয়, বান মেরে দিয়ে গাছটাকে পুরো নষ্ট করে দিচ্ছে, এরকম দেখেছি। তো এইসবকে ছোট ছোট কাজ, কিন্তু বান মারা হয় দেখুন কিছু বানও দেখবেন মানে শুকনা মারণ বান বলি, মানে দেখবেন অনেক লোক শুকিয়ে যাচ্ছে, খালি অনেক মানে খুব মোটা চুলে আসে শুকিয়েছে, এটা শুকনা বান বলি আমরা। কিছু হচ্ছে জল বান, জলের মধ্যে কি হচ্ছে খালি জল গায়ের মধ্যে খালি জল হয়ে যাবে, ফুলে যাবে খালি, ঠিক আছে। তো বানে অনেক পদ্ধতি হয়, আর বানে প্রচুর পাওয়ারফুল কাজ, প্রচুর বানে অনেক কাজ হয়। বানে আমি দেখেছি লাইফ বরবাদ করে বান মারছে আজকাল। তারপর হচ্ছে কর্ণ পিশাচ এনে লোকে ছেড়ে দিচ্ছে আপনার উপরে, পিশাচে ছেড়ে দিচ্ছে, তারপর হচ্ছে পিশাচ ছেড়ে দিচ্ছে, অথবা আপনাকে চালান করে আপনি জিন ছেড়ে দিচ্ছে, বা অথবা ব্রহ্মরাক্ষর যেটা বলি আমরা, তার উপরেও আপনাকে ছেড়ে দিচ্ছে। তো এই যে সমস্যাগুলোকে আসে না, খুব খারাপ সমস্যা, এগুলো সিমটম আপনি নিজে প্রথম বুঝবেন। আচ্ছা, কিভাবে বুঝবেন আপনার উপরে কি তন্ত্রমন্ত্র ক্রিয়া করা হয়েছে কিনা, অথবা নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে আছে কিনা, অথবা কোনো নেগেটিভ প্রভাব পড়েছে কিনা, অথবা আপনি কিভাবে বুঝবেন? প্রথম হচ্ছে হলো আপনি দেখবেন যে লোক খুব ভালো লোক ছিল, সুস্থ লোক, দিন দিন দেখবেন শুকিয়ে যাবেন, খিটখিটে মেজাজ হবে, সব কথা না মানে একদম অন্যরকম থাকবে, রাগ বেশি হবে, অবাধ্য হবে, তারপরে দেখবেন কিছু দেখবেন চান করতে চাবে না, ঠিক আছে। এখন অনেক দেখেছি চান করতে চাবে, গরমের মধ্যে লোকে চান করে না, অনেক দেখেছি আমি, ঠিক আছে। এসব তন্ত্র নেগেটিভ প্রভাব, ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া টাইমলি করবে না, তারপর দেখবেন প্রচুর রাগ, প্রচুর বাবা মা কথা শুনবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে হলো ভালো ব্যবসা চলছিল আপনার, হঠাৎ ব্যবসা পুরো খারাপ হয়ে গেছে। কিছু দেখবেন ব্যবসা ভালো এখনো চলছে, কিন্তু মালিক যে আছে, যে অনার যার করা, সে দোকান যেতে যাবে না, অলস্য ভাব চলে আসছে, অথবা শুয়ে দিন কাটাবে, কার কথা শুনবে না, বাজে নেশা করা, এরা সব তন্ত্র নেগেটিভ প্রভাব। যদি আপনার উপর কি তন্ত্র প্রভাব করে থাকে না, তখন আপনি বুঝতে পারবেন এইসব যদি সিমটম যদি কাল থাকে, তাহলে বুঝতে পারবেন আপনার উপরে তন্ত্রমন্ত্র করা ক্রিয়া করা হচ্ছে, তার প্রভাবে কিন্তু আপনি এইসব লক্ষণ দেখা যায়। তো এইসব যদি লক্ষণ হয়, অবশ্যই আপনার যারা পছন্দ হয় সঠিক তান্ত্রিক, ওই 1 বছর 2 বছর পুরনো তান্ত্রিক লাভ। এখানে বেশি দেখবেন যারা মানে বেশি নতুন হয়, তাদের প্রচুর বড় বড় অ্যাড করে, ওইসব অ্যাড না দেখে সঠিক লোক খুঁজে যাবেন, দেখবেন অবশ্যই তন্ত্র কথা বলে, তন্ত্রের দিক। তন্ত্র তো আজকাল নয়, পৃথিবীর থেকে যখন পৃথিবী যখন সৃষ্টি, তখন তো তন্ত্র চলে আসছে, মন্ত্র চলে আসছে। তো মন্ত্র এতটাই পাওয়ার, যদি যে সাধক করবে, সাধু যে ঠিকভাবে করে, সে সাধক, আর সেটা হচ্ছে তন্ত্র।
ঠিক আছে। একেবারে এই যে বিভিন্নভাবে এই যে আমরা এই কথাগুলো শুনছি যে বানমারা, পিশাচ চালান, এগুলো তো এই পিশাচতন্ত্রের ভিতর কথা শোনা যায়, এগুলো হয়তো আগের সে সমস্ত পুঁথি প্রচুর চলছে আজকে, প্রচুর চলছে আজকে। সত্যিই এটা করা যায় তো আমাদের বলছি, তাও আমি বলবো নর্থ বেঙ্গল বলুন বা আসাম বলুন, অনেকটা খুব ভালো জায়গা। কলকাতা দেখছি আমি, তার চেম্বার করছি, তারপর দিল্লিতে চেম্বার করছি, তারপর ম্যাক্সিমাম একই কথা আমার উপরে না কি তন্ত্রমন্ত্র করেছে ম্যাক্সিমাম। দেখুন আমার যেটা অভিজ্ঞতা আমি বলছি, যখন দিল্লি বা কলকাতা চেম্বার করি আমি, কেউ আসে না আমার ব্যবসা কখনো খারাপ যাচ্ছে, ম্যাক্সিমামই আমার একই কোশ্চেন লোকে আমার করে, আমার উপরে কে তন্ত্রমন্ত্র করেছে। আমাদেরকে একটা মেয়ে এসেছিল, আমি বলছি কলকাতার চেম্বারের, ওনার কথাই বলছি। মেয়েটা বলছে আমি আমার বিয়ে ছিল, বিয়েতে গিয়েছিলাম, নিজের কাজিনের বিয়ে গিয়েছিলাম, ওখানে তো আসার পর না আমার পেটের খুব প্রবলেম হয়। আর কি হচ্ছে হলো, এটা খুব দেখতে খুব সুন্দর। ও বলছে হঠাৎ করে আমার চাকরিটা আমার চলে গেল, ঠিক আছে, চাকরি 6 মাসেও চাকরি পাচ্ছি না। আর রাত্রেবেলা না আমার সঙ্গে না কি কথা বলে, ঠিক আছে। আর হচ্ছে হলো বাথরুম মানে টয়লেটের গন্ধ সবসময় আমার নাকে চলে আসে, আচ্ছা, ঠিক আছে। তো তখনকার আমি দেখলাম এইসব ক্রিয়া ম্যাক্সিমাম প্রচুর হয়। তো এইসব যে ক্ষেত্রে হয় এটা সিমটম এটা উনি বলছে এরকম হয়। এই ফিলটা হচ্ছে, উনি বলছে আমি রাতে ঘুমাচ্ছিলাম, ঘুমাতে পারছি না, বুকের বুকে বসে আছে। এটা হচ্ছে হলো আমাদের হলো তন্ত্রের মাধ্যমে চালান করবে, দেখতে খুব সুন্দর কেরিয়ার বরবাদ করে দিয়েছে। তো এরকম আজকাল প্রচুর লোক আছে যারা অল্প টাকার জন্য, ঠিক আছে, এগুলা এসব তান্ত্রিক, এগুলো তন্ত্র না, তান্ত্রিক বলবো না, কেন তান্ত্রিক হচ্ছে হলো লোককে উপকার করা। কেন তান্ত্রিক ভগবানের আমাকে প্র্যাকটিক্যাল লোক পাঠিয়েছে, এই লোকটাকে তন্ত্র কেউ আছে লাইন। আচ্ছা, একটা ফোন নি, তারপরে আসছি। পরে কেউ আছেন অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন? আমি বর্ণালী রায় বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকেই বলছি। বলুন। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। ওর নাম অলিক রয়। আচ্ছা অলিক, ডেট অফ বার্থ বলুন। ওর হচ্ছে 2009। ডেটটা বলতে হবে। 21 জুলাই। হ্যাঁ 21 জুলাই। 21 জুলাই। 21 জুলাই। 21 জুলাই, হ্যাঁ। সকাল। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। সকাল 9:55। সকাল 9টা 9:55। জন্মস্থান কোথায়? কোথায় জন্ম? জন্মস্থান শিলিগুড়িতে। কি বার ছিল? সেদিন ছিল আপনার মঙ্গলবার। মঙ্গলবার ছিল কি? মঙ্গলবার। সঙ্গে থাকুন আপনি। কন্যা লগ্ন, মিথুন রাশি, পূর্ণ বাসু নক্ষত্র, গণ হচ্ছিল দেবগণ। জানা আছে গুলো? না, সেরকম কিছু জানা নেই, তবে হালকা জানা আছে। হালকা জানা আছে। দেখুন, প্রথমত ছেলে হচ্ছে 2009, মানে এখন বয়স চলছে। তো রবি কেতু গ্রহণ লগ্ন, একাদশে বসে আছে রবি কেতু বুধ। রবি কেতু বুধ থাকা মানে হচ্ছে এডুকেশন। একটু একটা কথা বলি। হ্যালো, বলুন। হ্যাঁ, সকাল 10:35। আমার একটু ভুল হলো, সকাল 10:35। এখন হোল্ড করে আমি দিলেন 10:35। টাইম ঠিক আছে তো? ডেট ঠিক আছে তো? হ্যাঁ, ডেট সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বারটা মঙ্গলবার বলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চেঞ্জ কিছু হয়নি। 9টা কন্যা লগ্ন হচ্ছে, ঠিকই আছে। প্রথমত দেখবেন লগ্নে একাদশে বসে আছে রবি কেতু বুধ। রবি কেতু বুধ থাকে, রবি কেতু বলে আপনার গ্রহণযোগ। বুধ যদি একত্র থাকে তাহলে দেখবেন এডুকেশন দিক থেকে ইমব্যালেন্স হয়ে থাকবে কিন্তু, ঠিক আছে। পড়াশোনার দিক থেকে অল্প ইমব্যালেন্স হচ্ছে, বিশেষ করে এখন কোন ক্লাসে পড়ছে? ও 10-এ পড়ছে। 10-এ পড়ছে। দেখবেন দিন দিন এডুকেশন, বিশেষ করে অঙ্কটা, ম্যাথটা কেমন করছে? খুব খারাপ করছে, খুব খারাপ। কেন? পড়াশোনার মন নেই। লগ্নে দ্বাদশে শনি, ঠিক আছে, মানে কামিং ইয়ার মানে মাধ্যমিক দিবে না 2026-এ। তো পড়াশোনাতে একদম মন নেই। লগ্নে দ্বাদশে শনি রবির ঘরে বসে আছে, ম্যাথ কিন্তু ভালো হবে না। বিশেষ করে রবি কেতু গ্রহণযোগ, মানে বুধ কেতু কানেকশন কি হয়, মাইন্ড সবসময় ইমব্যালেন্স থাকবে। ও খালি ডেলি বাহানা করবে, মা আজ না কাল সকালে পড়বো, কাল না রোববার থেকে সোমবার থেকে পড়বো। এই বাহানা করতে করতে লাস্ট 3 বছর নষ্ট করলো কিন্তু। ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা খুব ভালো ছিল, ঠিক আছে, মানে 8, 9, 10 ফুললি ইমব্যালেন্স এডুকেশনের ক্ষেত্রে কিন্তু, তাই নয়? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। তো এই জায়গাটা ঠিক না করুন, তাহলে কিন্তু এডুকেশন থেকে ফুল আর কামিং আরো কি করব শুনেন, কি করতে হবে? আগামীকাল আমি আছি শিলিগুড়ি। যদি কথা ভালো লাগে, পছন্দ, তাহলে কালকে আসুন, চেম্বারে বসে কথা বলছি, যদি ভালো লাগে যদি, ঠিক আছে। তো রবি কেতু আপনি যাকে দেখাবেন
দেখুন রবি কেতু বুধ লগ্ন, রবি কেতু সবসময় মনে হয় বুধ আর কেতু। বুধ মানে আমরা জ্ঞান বলি, বুদ্ধি বলি। যখন কেতু কানেকশন হয় না, জ্ঞান আর বুদ্ধি দুটাই ইমব্যালেন্স থাকবে, ঠিক আছে? যখন রবির সাথে কেতু, রাগ প্রচন্ড হবে, জিদ বেশি হবে, আমি সব জানি, আমি সব বুঝি, মানে বেশি বুঝবে ছেলে, যাকে বলে সব জানতা ছেলে, আমি সব জানে, ঠিক আছে? এই রবি কেতু জন্য হচ্ছে। তো এই নেচার কিন্তু ডে বাই ডে আপডেট বেশি হবে। যখনকার মাধ্যমিক পাস করবে নর্মাল, কিন্তু বাট যখন কলেজ উঠবে তখন আরো ফুললি ইমব্যালেন্স হবে, ঠিক আছে? আর শুক্রর সাথে মঙ্গলযুক্ত, শুক্র থেকে প্রেম ভালোবাসা বলি, সেগুলো মঙ্গলযুক্ত হলে কি কম বয়সে প্রেম ভালোবাসা চলে আসবে, মেয়েদের প্রতি খুব আকর্ষণ বেশি হবে, ঠিক আছে? এই জায়গাটা প্রথমে ঠিক করুন, নাহলে কিন্তু এটা কি ঠিক হবে স্যার? দেখুন আপনি যদি প্রবলেম যদি বলতে পারি, কেন আপনি তো আমি দেখিনি, আপনি আমাকে দেখেননি, ফোনে জাস্ট ফোনে কথা বল, ডেট অফ বার্থ, তাই আমি যে সব কথা বললাম ঠিক হয়েছে কি হয়নি? একদম ঠিক বলেছেন। যদি আপনি প্রবলেম ধরতে পারি, মনে রাখবেন যে কোনো অ্যাস্ট্রোলজার অথবা ডক্টর প্রবলেম যদি ধরতে পারে তাহলে আপনার ট্রিটমেন্ট প্রপারলি হয়, ঠিক আছে? কেন এই গ্রহণযোগ না ঠিক করলে এখানে কোনো স্টোনের কোনো কাজ হবে না, কোনো পাত্র স্টোনের কাজ হবে না। রবি কেতু গ্রহণযোগ মানে খুব খারাপ যোগ বলি। এটা ঠিক করুন, আপনি চাই 100% ঠিক হবে, মা কামাখ্যা আশীর্বাদে, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন, ধন্যবাদ। বলুন আমি কি ধন্যবাদ, ভালো থাকবেন। এবারে আমি একটু অ্যাড্রেস, আচ্ছা আগামীকাল উনি শিলিগুড়িতে থাকছেন, নিয়ার ভিউ হোটেল, হিলকাট রোড, শিলিগুড়িতে। নাম্বার রয়েছে বুকিং এর জন্য 8638686873, একটি নাম্বার, অপরটি 8486238219। এই দুটো নাম্বার আপনার টিভি স্ক্রিনে দেখুন, এটা স্ক্রলের ভিতর যাচ্ছে, স্ক্রলের মধ্যে। তো পাশে লেখা রয়েছে, সেখানেও নাম্বার রয়েছে, বুকিং নাম্বার। এই নাম্বার দুটোতে বুকিং করবেন এবং বুকিং করে পৌঁছতে হবে আগামীকাল শিলিগুড়িতে এয়ারভিউ হোটেলে, হিলকাট রোডে। এবং 15 তারিখে জলপাইগুড়িতে থাকছেন উনি স্কাই স্টার হোটেল, সেটি হচ্ছে কদমতলাতে জলপাইগুড়ি কদমতলাতে। এবং 16 তারিখ থাকছেন আলিপুর দুয়ারে হোটেল এলিটে, চৌপতি, আলিপুরদুয়ার চৌপতিতে যে হোটেল এলিট, সেখানে উনি থাকছেন আগামী 16 তারিখে। তো কিন্তু এখানে আমি একটা কথা সবসময় বলবো, যারা আসবে অবশ্যই একটা ফোন করে আসবেন, কারণ চেম্বারে এসে প্রচুর ভিড় হয়, ওয়েট করতে হয়, শুধু ভালো লাগে না, কেন নিজেরও খারাপ লাগে যে এত গরম পড়েছে। অবশ্যই একটা ফোন করে আসুন, লাগলে আমি 1 ঘন্টা বেশি চেম্বার করবো। নর্মালি আমি সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা চেম্বার লাগলে আমি 1 ঘন্টা চেম্বার করবো। ফোন করে আসলে গরমটা আপনাকে কম লাগবে, ফোন করে আসবেন, ঠিক আছে? আছেন কেউ? নমস্কার, কে আছেন? বলছি, আমার নাম অনিকেত দেব। অনিকেত, কোথা থেকে? আমি শিলিগুড়ি থেকে। কার বিষয়ে জানবেন? আমি নিজের সম্পর্কে জানি। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 22/8/2000। 22/8/2000। জন্ম সময়? জন্ম সময় 9টা 10। 9টা 10 কখন সেটা? বলবেন, সকাল বলো বিকাল বলো, এটা তো বলতে হবে তো, নাকি তো কয়েক মিনিটের কথা। কোথায় জন্ম? শিলিগুড়ি। কি বার ছিল? মঙ্গলবার। সঙ্গে থাকুন। মঙ্গলবার। ডেটটা কি বললেন? 22 আগস্ট 2000 না? হ্যাঁ, 22/8/2000। ঠিক আছে, তোমার হলো মঙ্গলবার, ঠিক আছে। কন্যা লগ্ন, মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, গণ হচ্ছে রাক্ষসগণ, জানা আছে ওগুলো? হ্যাঁ। তোমার তো জানা আছে শনি সাহায্যে চলছে, সেটা জানা আছে কি? হ্যাঁ। তো একে শনি সাহায্যে জানা আছে, ঠিক করতে হবে। লগ্নে দ্বাদশে রবি শুক্র দারিদ্র যোগ বসে আছে, বুধ বসে আছে। শনি সাহায্যে চলাকালে তো কেরিয়ার বা এডুকেশন দিক থেকে তো ফুললি ইমব্যালেন্স হয়ে থাকবে, ঠিক আছে? কেন শনি সাথে বিশেষ করে শনি তোমার হচ্ছে লগ্নের 9 হাউস বৃহস্পতির সঙ্গে যুক্ত আছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে অষ্টমে চন্দ্র। আর বিশেষ করে এই সময়টা কিন্তু এত ভালো সময় না, বিশেষ করে 29 মার্চ থেকে শনি শুরু হয়েছে, 7.5 বছর থাকবে। লগ্নে দাদা রবি শুক্র, বিশেষ করে কেরিয়ার দিক থেকে খুব সাবধান থাকবে। এখন তুমি কি করছো? এখন তো আমি পড়াশোনা কমপ্লিট হলো। আচ্ছা, পড়াশোনা দেখবে, পড়াশোনা কমপ্লিট হলো, কিন্তু বাট এই 7.5 ইয়ার প্রচুর লাইফ স্ট্রাগল করতে হবে। অল্প দেখে শুনে, অথবা নেগেটিভ ফ্রেন্ড হতে পারে, অথবা নেগেটিভ ওয়েগুলো রাস্তা চলে আসতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলবো কুল মাইন্ডে ডিসিশন নেবে, দেন সাকসেসফুল। কেন তোমার রাহু খুব ভালো, কেন লগ্নে 10 হাউসে রাহু থাকবে, লাইফে আনএক্সপেক্ট কিছু আমরা জব বা কিছু হওয়া দরকার, ঠিক আছে? বাট বলছি একটা কথা, চন্দ্র কোন রুমে আছে? হ্যাঁ, চন্দ্র কোন ঘরে আছে? কেন? আমি তো বললাম লগ্ন 8 নম্বর ঘরে আছে। কেন কি করবে চন্দ্র? তুমি তো নিজে জানো তোমার শনি সাহায্যে চলছে, আবার ফোন করে তুমি কেন জানতে চাচ্ছ? আবার
চন্দ্রকোণ ঘরে আছে শুনে কি হবে? রেমেডি রেমেডি। আমরা এই ফোনটা নিতে পারছি না, এই ফোনটা দেখুন, আপনি থাকুন, শুনতে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমি তো পার্ট বাই পার্ট বলছিও নাকি, দেখুন বেশি চালাক হয়ে লাভ নেই, বেশি জেনে গেছেন। সেটাই কথা। দেখুন কি হচ্ছে আমাদের এখানে ইউটিউব আর ফেসবুকে রিলস দেখে না লোকে পুরো, হ্যাঁ হয়তো উনি পরীক্ষাও করতে পারছেন না, বয়স তো বেশি না। শুনুন পরীক্ষা করে, পরীক্ষা তো মাত্র 24 বছর বয়স। ওরকম লোক আমাদের চেম্বারে প্রচুর আছে। দেখুন আজকে নয়, 21 বছর লাইফে আমার এক্সপিরিয়েন্স আছে, বলার সাউন্ডে বুঝে যায়, উনি বুঝতে পারছে কেন, উনি যে কথা বলছে সব জানে, রাশি নক্ষত্র সব জানে, শনি সাহায্য চলছে, উনি জানে না চন্দ্র কোথায় বসে আছে, রেমেডি জানে বলছে। আরে প্রথমত চন্দ্র যেখানেই বসবে, শনি সাহায্যে যে লোক জানে না আমার মেষতে চলছে, আমাকে অষ্টমে শনি আছে, তো ঠিক আছে উনি ওনার জায়গা বড়, ঠিক আছে আলোচনা করছিলাম, এটা রাউন্ড করলাম। আচ্ছা এবারে যেটা বলবো, আমি কতগুলো প্রশ্ন আপনার কাছে জিজ্ঞেস করছি। এই যে তন্ত্রের ব্যাপারটা, তার ভিতর এই চালান যেগুলো বানমারা বলছেন, ভূত প্রেত, এটা ভূত প্রেতের কথা যখন আসলে আপনারা তন্ত্র নিয়ে যারা কাজ করেন বলেন যে ভূত আছে, এক শ্রেণীর লোক রয়েছে ভূতে বিশ্বাস করে না, এক শ্রেণীর লোক রয়েছে ভূতে বিশ্বাস করে, আবার কখনো কেউ করে কখনো কেউ করে না, এরকম একটা শ্রেণী। এই জিনিসটাকে সত্যি রয়েছে, সত্যি আছে। আদৌ আগে লোকে ভাবতে যার সাথে হয় সে বুঝবে, যে দেখেনি সে কোনো বুঝবে না। এই যে উপলব্ধিটা কি করে করা যায়, ফিলটা যখন আপনাকে চলে আসে, যখন আমি একটা বলছি, যখন ভূত কিভাবে আমরা ফিল করি, আমরা বাড়িতে নেগেটিভ এনার্জি কি ফিল করি, কোনো ক্লায়েন্ট আমাদের যখন এসে বলে আমাদের না, যখন কিছু ঘটনা বলি, আমি ভূতের ঘটনা বলি, যখন বলছেন ভূত আছে কি আছে, শুনি একটু ফোনটা ধরবো, হ্যাঁ একটু ফোন আছে নাকি না, একটু ফোন আসলে আমরা ফোনটা ধরবো, তারপরে নেব। দেখো ভূতের যখন আমি কিছু ঘটনা যেটা বলছি, ভূত আছে কি আছে না, অথবা ভূত নিয়ে এই জিনিস মানে কন্ট্রোভার্সি সবসময় থাকে, কেউ বলে নাই, কেউ বলে আছে, যার সাথে হয় সে বুঝতে পারবে। তো এমন অনেক জায়গায় দেখি গল্প যখন শোনে কেউ একদম মানে গা বেশ না। আমার কিছু ক্লায়েন্ট আমাকে বলেছিল, উনি প্রথমে এক বাড়িতে ভাড়া গিয়েছিল, ভাড়া যেতে বলছিল নর্মাল ঠিক আছে, প্রথম দিন উনি বললো আমার রাত্রেবেলা নর্মালি যখন আমাদের বিশেষ করে দেখবে ভাত আছে, ভাত রেখে দেয় বা মাছ ভেজে রেখে দেয়, কালকে সকালে কিছু রান্না করবো চাই, যেটা নর্মালি হয়, উনি বলতো কদিন সাউন্ড পেয়েছে, মানে নর্মালি কথা হতে পারে, কদিন ফেলে দেখি ভাতের যে হাড়ি যে থাকে না, ঢাকনাটা পড়ে যাচ্ছে, উনি ভাবে কোনো বিড়ালে ফেলেছে, কিন্তু যেদিনই দেখে মানে যখনই মাছ আর ভাত জিনিস থেকে যায়, ওই দিনে হাড়িটা পড়ে যায়, ঢাকনা পড়ে যায় থাকিয়ে, ঠিক আছে। তারপর কি হচ্ছে, ওই বাড়িতে প্রত্যেকটা ফ্যামিলির উপর দেখবেন বলছিল সবারই একটা হেলথ ইস্যু শুরু হলো, সবার ঝগড়া শুরু হলো, আর উনি বলছে যে বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে আমার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, ঠিক আছে, আর এই বাড়ির থেকে যখন আমি বেরোতে পারছি না, আমরা ভাবছি আমি এই বাড়িটা চেঞ্জ করে নিয়ে ভাড়া যাবো, বেরোতে পারছি না, মানে ওটা হচ্ছে না, তো প্রথমত বেরোতে পারছে না, অন্য জায়গায় ভাড়া যেতে পারছে না, তো এই হচ্ছে ভূতের ঘটনা। ভূত অনেক ধরনের, যার সাথে মানে ওটা থেকে বোঝা গেল কি করে যে ভূতটা আছে, তো নেগেটিভ এনার্জি আমরা বলি, ভূত থেকে আমি বলি যেটা বলে আমাদের নেগেটিভ এনার্জিটাই নেগেটিভ হয়। তো আমরা কি যখন রাতে ঘরে কেউ নেই, যখন আমরা একটা ভাতের হাড়ি ঢাকনা ফেলে দিচ্ছি, অথবা মাছ কমে যাচ্ছে বা তরকারিটা খেয়ে নিচ্ছে, অথবা কোনো শুভ কাজ হচ্ছে না, অটোমেটিক বাথরুমে যাচ্ছে, একটা ফিল হবে পিছনে কোনো ছায়া একটা আছে আমাকে, এটা ভূত থেকে আমরা নেগেটিভ। আমাদের নেগেটিভ অনেক ধরনের হয়, অপমৃত্যু মারা যাচ্ছে, সেই নেগেটিভ এনার্জি হয়, ভূত অনেক ধরনের হতে পারেন, যে ভূত কথাটা ভুল, আমরা নেগেটিভ এনার্জি বলি, আমরা ফিল হবে আপনাকে আমার পিছনে কেউ আছে। অনেক সময় দেখবেন কোথাও জায়গা যাচ্ছি না আমরা, দেখবেন কি গাটা ছমছম করছে, গাটা ভারও চলে আসে, কিন্তু অনেকগুলো বলে, কিন্তু তো এটা হচ্ছে নেগেটিভ এনার্জি। তো অনেক জায়গায় দেখেছি আমি, অনেক ক্লায়েন্ট ফোন করে বলে, আমার কিছু আগরতলাতে আমি একটা কাজ করে আসলাম, রিসেন্ট কাজ করে আসলাম আগরতলাতে আমি, উনি বলছে 3টা ফ্লোর, ঠিক আছে, ওনার বাড়িতে ফ্ল্যাট আর 3টা ফ্লোর, তো 4 নম্বর যে ফ্লোর আছে, তো বলছে ছাদের মধ্যে না, যারা 3 নম্বর যারা আছে তারা ওরা ফিল হয় ছাদের উপরে কে করে হাঁটে, ঠিক আছে। তো প্রথম 3টা ইসে আছে, 3টা ফ্ল্যাট আছে, কেউ কাকে বলে না কখনো, আচ্ছা, মানে ওরা শুনে কিন্তু বলে না। এখন আপনি শুনছেন, তো আমি কাকে বলবো, সে তো উনি হাসবে, হয়নি এরকম ঘটনা, মেন টাউনের মধ্যে লাইট জ্বলছে, চলছে, উনি বলছে ওগুলো হয়নি ঘটনাগুলো। তারপরে যখনকার আস্তে আস্তে কথা বলা হয়, উনি বলছে হ্যাঁ আমার বাড়িতে সেরকম হয়, দেখুন কি হচ্ছে, উপরে কেউ হাঁটে, লিফট
লিফটে কি হয়, অটোমেটিক লিফট চলে, বিশ্বাস করবেন। আমি ভাবছি আমাকে ফেক বলছে, উনি আমাকে ভিডিও করে দেখিয়েছে কোনো লোক নেই লিফটের ভিতরে, লিফটের সাউন্ড হচ্ছে, লিফট দেখেছি উপর থেকে নিচে চলছে, ঠিক আছে। তখনকার ওনারা বললো, এই যখন আমাদের কথাবার্তা যখন হয় না, যখন ওনারা বলছে, যখন ওনারা যখন 3টা ফ্যামিলি বলছে আমার বাড়িতে এই হয়, উনি বলেন আমার বাড়িতে সেম হয়। তো পরে লাস্টে এটাকে বলা হলো, এটা পরে আমাকে বললো, পরে আমি গিয়েছিলাম আগরতলাতে, তোকে আমাকে বললো, আমি ওনাদেরকে বললাম তো এই বাড়িতে কোনো নেগেটিভ কি অপমৃত্যু, না অপমৃত্যু মারা নেই, কিন্তু না আমি খবর নিন। তারপরে খবর নিয়েছে যখন বিল্ডিং বানাচ্ছিল একজন লোক উপর থেকে পড়ে মারা গেছে, এই জিনিসটা কি এখন জানি। তো অপমৃত্যু মারা যখন আমাদের কোনো ক্রিয়া না হয়, যেগুলো অপমৃত্যু যখন ক্রিয়া যখন করি না আমরা, লেখা অপমৃত্যু মারা চলে গেছে, তখন কিন্তু এই নেগেটিভ এনার্জিগুলো হয়। আর ভূত আপনি তখন সৃষ্টি হয় বা ওখানে তখন ফিল হবে আপনাকে। আপনি যেটা বললেন, আমি একটু থামাই, এই যে লিফটের কথা বললেন না, লিফটের ভূতটা আমি জানি মানে এটা আপনার ব্যক্তিগত একটু উপলব্ধি আছে, আমি এখানে শেয়ার করছি না বা করবো না কোনো সময়, কিন্তু আপনি যেটা বললেন হয়, তো এই জায়গাটুকু আমি এগ্রি করলাম যে তো এখানে মনে হয়েছে। তো আমার পার্সোনাল আমার লাইফে একটা আমি ঘটনা বলি, ঠিক আছে। আমি গিয়েছিলাম, হোটেলের নাম বলবো না, ঠিক আছে, হোটেলে আমি গিয়েছিলাম হলো আমাদের হলো গঙ্গাসাগর, বেশ, ঠিক আছে, কপিল মুনি আশ্রম, ঠিক আছে। আমি ভেবেছিলাম ওখানে গিয়ে আমি একদম সাধ্য নেওয়ার পর জব করব। তো গিয়েছি, আমি যাওয়ার পর আমি সবসময় আমি যেখানে আমি হোটেলে যাই, যখন সাধনা বা কিছু করতে যাই, তখন আমি সবসময় আমি ওনাকে বলি আমার যে ইসে থাকবে, রুমটা থাকবে, তার যদি আমার যত উপর হোক বা সাধনা ভালো, শান্ত নিরিবিলি জায়গা। ওনাকে আমি প্রথম যে বললাম আমাকে রুম আছে, যখন সেকেন্ড ফ্লোরে দেখালো আমাকে, না লোকজন আছে, লাগলে 2টা রুমে ভাড়া আমি দিব, আছে দাদা 3rd ফ্লোরে আছে। তো 3rd ফ্লোরে আমি গেলাম, যা দেখি পুরো লবির পুরো খালি। তখন আমাকে বললো ঠিক আছে চলো। যখন আমি উঠছি না, সিধে উঠলাম, তখন ফিল একটা হলো আমাকে, ঠিক আছে, আজ থেকে মোটামুটি 7-8 বছর ঘটনা বলছি, ফিল হলো আমাকে কিছু নেগেটিভ এনার্জি, কেন আমাদের সাধনা যখন করা ফিল একটা হলো হতে বলে। যখন আমি রুমে ঢুকছি না, তখন আর ফিল হলো 100% কিছু আছে, আমি চলো ঠিক ইগনোর করলাম। আমি যখন আমি যে বললাম, যে ছেলেকে বললাম, রুম বয়কে বললাম, তুমি যখন আমার কিছু লাগলে আমি তোমাদেরকে ডাকবো, ঠিক আছে, তুমি আমার রুমে আসবে না। আমি যখন ফ্রেশ হতে গিয়েছি, জামা কাপড় ছেড়ে দেখি হাতে একটা আঁচড়, আরে বাপ, ঠিক আছে। আমি ভাবলাম কোথায় লাগলো, কোথাতে বলা যায় না কোথায় লাগলো, চলো হতে পারে। বাথরুম থেকে বেরিয়ে এসে সব কিছু করে যখন আমি জবে বসলাম, 6 রাতেবেলা দিকে, মোটা 7টা 7:30 হবে, তো বসে আমাকে নাকি প্রচুর সাউন্ড হচ্ছে, পার্সোনাল আমার অভিজ্ঞতা, প্রচুর সাউন্ড হচ্ছে এরকম। কিন্তু ওখানে সাউন্ড হওয়া না, আমি বললাম ও ছেলেদেরকে বললাম, আমি জানি ভাড়া বেশি দেবো আমি, তো আমাকে সাউন্ড কেন হচ্ছে, মানে বাচ্চারা খেলছে লবিতে বা কেউ কথা বলছে, তখন আমি বললাম পুরো ডিস্টার্ব, মন্ত্র জব পুরো ডিস্টার্ব হলো। আমি চলো ঠিক আছে, হতো বার বাচ্চা খেলছে, চলো আবার আমি বললাম, জব শুরু, আবার একই শুরু। তখন আমি যখন বললাম কি হলো এটাকে আবার কেন, আমি লবিতে করে দেখলাম কেউ নেই, জবটা থামলে ওটা থেমে যাচ্ছে, তো পুরো একদম লবিটা খালি। আমি ঘটনা কি হলো, কি এই মাত্র সাউন্ড শুনলাম, কেন হচ্ছে না। তখনকার চলো ঠিক আছে, আমি কোনোভাবেই আমি মন্ত্রতে একদম ফোকাস করতে পারছি না। হঠাৎ করে দেখি কেউ নক করছে আমাকে, ডোরটাকে নক করা, বলছে কি, খুললাম কেউ নেই। তারপর না, এখানে আর মন্ত্র জপ করা যাবে না। আমি অনেক চেষ্টা করে মন্ত্র জপ করে শুরু করলাম। পরে আমাকে বিশ্বাস করবেন না, মানে সামনে দাঁড়িয়ে আছে, যা সে তো সে বুঝান, আপনারা বুঝবেন, কারণ আমরা তন্ত্র সাধনা জানাচ্ছি। তো আমাকে 3টা বাচ্চা, হাজব্যান্ড আর ওয়াইফ মিলে আমাকে প্রার্থনা করছে, আপনি এখানে বসে জব করবেন না। সত্যি বাস্তব, আরে বাপ, ঠিক আছে। আমাকে বলছে আপনি আমাকে এখানে বসে জব করবেন, আপনার জবের জন্য আমাদের প্রচুর ডিস্টার্ব হচ্ছে। কি ঘটনা কি হলো, প্যাকিং করলাম, নিচে আসলাম, নিচে এসে বললাম ঘটনা কি হলো, উপরে কি ডিস্টার্ব হচ্ছে এরকম। কয় না, উনি বললো না আপনি আসাম থেকে আসছেন, তান্ত্রিক সাধক শুনে আমরা উপরটা ভাড়া দিয়েছিলাম, তো ঘটনা খুলে বলুন তো কী হয়েছিল। কী না, কেন আমি এখানে জব করতে পারছি না, এই ঘটনা। কয় না, আমাদের কয়েক বছর আগে হোটেলে ওই ফ্লোরে ফুল ফ্যামিলি ওই রুমের ভিতরে সুইসাইড করে মারা গেছে। আরে বাবা, ঠিক আছে। আমি যে তার জন্য আমরা ওই ফ্লোরটাকে আমরা কখনো ভাড়া দেই না, কেন আমার গ্রাউন্ড ফ্লোর
ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ভাড়া দিই না আমরা, ঠিক আছে। তাহলে আমি ভাবছি আপনার আসাম থেকে আসছেন তান্ত্রিক বলে আপনাকে, তাহলে আমাকে আমি আমার কোনো ক্ষতি হয়নি, অন্য লোক হলে কী হতো, তাহলে যে আচরটা পড়েছিল ওটা ফিল করার ছিল আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভূত এই ধরনের ভূত হয়, মানে তাদের যে 5 জনের আত্মাকে মানে ক্রিয়া করা হয়নি, ঠিক আছে। উনি বলছে আপনাকে এই দিচ্ছে, এটা হলো আমার রিয়েল ঘটনা আমার উপরে, এরকম ঘটনা অনেক আছে। তো তন্ত্র সাধনা ভূত অনেক জন আছে, ঠিক আছে। লাইনে কেউ আছে? শুনলাম আমি এই বিষয়ে বলি, আমি টোটকার বিষয়গুলো বলছিলাম, একটা বলুন। টোটকা শুনবো আজকে, অনেকটাই কম টোটকা শোনা হলো। তো একটা টোটকার কথা মনে করিয়ে দিতে চাই আপনাকে। আপনি বলেছিলেন ঈশান কোণে যাদের বাথরুম বা টয়লেট আছে তার জন্য একটা রিমেডি আপনার কাছে রয়েছে। দেখুন, ঈশান কোণে ল্যাট্রিন টয়লেট থাকা মানে হচ্ছে যেখানে আমাদের বলি প্রবলেম প্রচুর হয়। দেখুন যাদের এই আছে তাদের ভেঙে তো বানানো যাবে না, তো সবসময় কাজ করবেন ঈশান কোণে যখন যাদের টয়লেট থাকে, তো একটা কাজ করবেন রূপর একটা মানে ত্রিভুজ টাইপ, ঠিক আছে, ট্রায়াঙ্গেল বানিয়ে যদি আপনি যদি ঠিক দরজাটা আছে তার উপর যদি আপনি গোল্ডেন ফ্রেম করে সেখানে লাগিয়ে রাখে, তাহলে ঈশান কোণে যদি টয়লেট থাকে কোনো প্রবলেম হয় না। তো ঈশান কোণে টয়লেট থাকলে কি হয়, আমাদের হেলথ ইস্যু হয়, কোনো শুভ কাজও হয়নি, সেখানে ভগবান স্থান, তো সেখানে এই করুন। আর যতটা পারবেন ঈশান কোণে যদি টয়লেট থাকে ওখানে আপনার যত ক্লিয়ার বা পরিষ্কার রাখবেন, আর যতটা পারবেন আপনারা মানে আমাদের রুম ফ্রেশনার, বাথরুম ফ্রেশনার বা যতটা আমাদের সুগন্ধ যত কিছু থাকে না বাথরুম ঢুকে বাজে গন্ধ এইসব না, তো এই যতটা আপনার ফ্রেশ বা ক্লিয়ার অথবা আপনার কি বাথরুম ফ্রেশনার যে থাকে যদি, তাহলে আপনি পজিটিভ এনার্জি পাবেন। আর সঙ্গে একটা রূপার মানে ট্রায়াঙ্গেল বানিয়ে যদি আপনি বাথরুম দরজার উপর রেখে দেন, ঈশান কোণে যতই আপনি ফ্রেম গোল্ডেন ফ্রেম রাখেন, দেখুন অনেকটা পজিটিভ, 80% পজিটিভ পাবেন। দেখুন ঈশান কোণে আমাদের খারাপ, কিন্তু উপায় তো নাই, কি করবেন, অনেকেরই এরকম সমস্যা রয়েছে ঈশান কোণে যাদের। আজকে আমাদের যেখানে লোকের জমি নেই, বাড়ি নেই, তো কি বানে, তো ফ্ল্যাট থাকছে, সব থাকবেই। দেখুন সমস্যা পৃথিবীর সবাই থাকবে, কম আর বেশি, খালি পাগলের সমস্যা নেই, বাকি সব রকম সমস্যা আছে, সমস্যায় ভয় পেয়ে লাভ, ঠিক আছে। তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী রয়েছেন আমাদের সাথে, আসামের কামাখ্যা থেকে উনি আসেন প্রতি মাসেই লাইভ অনুষ্ঠানে, এবং শিলিগুড়িতে থাকেন একদিন থাকেন শিলিগুড়িতে, এবং 14, 15, 16 উনি নর্থ বেঙ্গলে থাকেন। 14, 15, 16 কোথায় থাকেন? 14 তারিখে থাকবেন আগামীকাল ইয়ারভিউ হোটেল, ইলকাট রোড, শিলিগুড়িতে। ঠিক সকাল 11টা থেকে ওনার চেম্বার শুরু হবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং 15 তারিখে জলপাইগুড়িতে যাচ্ছেন উনি স্কাই স্টার হোটেল, সেটি হচ্ছে কদমতলাতে। 15 তারিখে থাকবেন জলপাইগুড়ি। 16 তারিখে, এই মাসের 16 তারিখে আলিপুরদুয়ারে হোটেল এলিট চৌপত্তিতে। দুটো নাম্বার রয়েছে বুকিংয়ের জন্য, যারা যোগাযোগ করতে চাইছেন তারা একটু নোট ডাউন করে পৌঁছে যাবেন। 8638686873 এবং 8486238219। এবারে বলি ভূত প্রেত এগুলো অনেকে মানুষই বিশ্বাস করে না, কিন্তু অনেকে বিশ্বাস করে, কিন্তু যারা উপলব্ধি করেছে তারা জানে যে এটা সত্যতা কতটা। প্রথমত হচ্ছে যার সাথে হয় সে ফিল করবে, ঠিক আছে, আর যার সাথে না সে তো অনেক বড় বড় কথা বলবে, ঠিক আছে। কেন যে কোনো করতে এখন আপনি যদি যে কর্ম করতে, যদি আপনি বিশাল যদি হঠাৎ করে যে বড়লোক হয়ে যান খুব কষ্ট করে, তখন লোকে বলবে এটা ছেলেরা 2 নম্বর করে বড়লোক হয়েছে, ঠিক আছে। লোকের হচ্ছে লোকের বলার কাজ, ঠিক আছে, একেবারেই। তো নেগেটিভ এনার্জি এখনও আছে আর থাকবে, কেন আমরা যত আমরা ডেভেলপ করি, কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে যে কোনো ক্ষেত্রে, তাহলে এত লোকের সমস্যা কোথায় না। কিন্তু শোনা যায় যে আপনি যাদেরকে কাজ করে দেন, এই কাজগুলো করেন, বিভিন্ন সমস্যা যেগুলো বললেন, পারিবারিক সমস্যা থেকে ব্যবসা, তারা একটা দ্রুত ফল লাভ করে। তন্ত্রে কি দ্রুত 2009 থেকে চেম্বার করছে শিলিগুড়িতে, আজকে নয়, অলমোস্ট 17 বছর হয়ে গেছে। চিটিং বাজে হতাম তাহলে 1 বছর চলে যেতাম, ঠিক আছে। শোনা যায় যে একই হোটেলে বসে আছি। তো প্রথমত আপনার জানতে হবে তন্ত্র, আমি দিব্যশাস্ত্রী কখনো স্টোনে বিলিভ করে না। আমার যতই ক্রিয়া হোক সবসময় আমাকে হলো তন্ত্র মাধ্যমে কাজ করা, পুজো পাঠ করুন অথবা টোটকা করুন, টোটকা 20-30% ইম্প্রুভমেন্ট পায়, এগুলো করুন, দেখবেন আমি 100% পজিটিভ পাবে। একবার অমাবাসীতে যারা পুজো পাঠ করাতে চাইছেন ওনার কাছে ওই দুটো বুকিং নাম্বারে ফোন করে একটু জেনে নেবেন, এবং তার পদ্ধতি কি রয়েছে সেটিও শুনে নেবেন ওনার কাছ থেকে, কারণ খুব সীমিত সংখ্যায় কিন্তু উনি পূজা নেন, এবং প্রতি বছরই সেই পুজোর পর অম্বুবাচী পুজো পাঠ যখন হয়ে যায় কামাখ্যাতে, তো সেখান থেকে কিন্তু উনি সমস্ত
সেই কাপড়, মায়ের কাপড় এবং সেখানকার প্রসাদী সব কিছু কিন্তু নিয়ে আসেন, সেগুলো আপনারা পেয়ে যাবেন ঘরে বসেই। যোগাযোগ করে নিতে হবে যারা মনস্থির করছেন, যারা ভাবছেন যে না সত্যি এবার পুজোটা দেয়া উচিত, বা ওই ভিড়ের ভিতর গিয়ে কিন্তু পুজো দেওয়াটা ভীষণ মুশকিল, আপনাদের দ্বারাই সম্ভব। কারণ আপনারা ওখানে দিনের পর দিন এই অমাবস্যার দিনগুলিতে ওখানে পড়ে থাকেন, এটা শোনা যায়। বহু মানুষ উপকৃত শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর কাছে এসে, তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী বহু মানুষের সমস্যা এইখান থেকে কিন্তু উদ্ধার করেছে। কারণ আমি কথার কথা বলছি না, যেটা ওনার যারা ক্লায়েন্ট রয়েছে, ক্লায়েন্টেরও ফিডব্যাক রয়েছে, ওনার একটা নিজস্ব ফেসবুক পেজ রয়েছে, ওনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, বিভিন্ন চ্যানেলে ওনার কিছু আপনার পডকাস্টগুলো বেরিয়েছে, সেগুলো কিন্তু শুনবেন অবশ্যই, খুব উপকারী মনে হয়, শুনে ভালো লাগবে। তার ভিতর রয়েছে অরিজিৎ রয়েছে, না অরিজিৎ চক্রবর্তীর পডকাস্ট দেখবেন। আর এই মাসে আরেকটা হিন্দিতে বের হচ্ছে আমার দ্য রিয়েল ওয়ান, যেটা আমাদের হিন্দিতে বের হচ্ছে, দ্য রিয়েল ওয়ান রয়েছে। অরিজিতের গুলো দেখবেন, অরিজিৎ চক্রবর্তী পডকাস্ট গুলো দেখবেন, ওটাতেও কিন্তু সন্দীপের দেখবেন, সন্দীপের পডকাস্ট দেখবেন, তাহলে বুঝে যাবেন উনি কি কোন পর্যায়ে কাজগুলো করছেন, এবং অবশ্যই সেগুলো সমস্তই কিন্তু কাজে লাগবে। যারা বিশ্বাস করেন না তাদের জন্য আলাদা কথা, সেভাবে বিশ্বাস করানো যাবে না। আপনারা যদি সমস্যায় পড়েন, যারা বিশ্বাস না করবেন তারা একবার যোগাযোগ করবেন অবশ্যই, এবং বলবো যে অবশ্যই সেখান থেকে কিন্তু ফল পাওয়া যাবে আমার মনে হয়, যতদূর এই ফিডব্যাকগুলো রয়েছে। তো আমি একটা টোটকা দিচ্ছি, দেখো বাস্তু দোষ প্লাস হচ্ছে আমাদেরকে তন্ত্রমন্ত্রকে যে করে থাকে আমাদের উপরে, তো এখানে আমাদের এই ক্রিয়াগুলো করা যাবে। যখন প্রথমে কাজ করবো, অশক্ত গাছের পাতা হয় না আমাদের, অশক্ত গাছের পাতা নেবেন একটা, শনিবার অথবা মঙ্গলবার, সে পাতা ফ্রেশ পাতা একটা আনবেন, অল্প আটা দেবেন, ঠিক আছে, অল্প গুড় দিবেন, 7 পিস লবঙ্গ দিবেন, 7 পিস এলাচি দিবেন, আর হচ্ছে মাকড়সা না মাকড়সা, এই মাকড়ের জাল দিবেন। এই একত্র করে ধূপকাঠি দেখিয়ে প্রদীপ চালিয়ে পুজো করবেন। পুজো করার পর যে ব্যক্তির উপর তন্ত্রমন্ত্র করা অথবা নেগেটিভ মানে যেগুলো বললাম আমি, অথবা বাড়ির উপর যে কোনো তন্ত্রমন্ত্র করে থাকে, প্রথমত এই যার উপর করছে এন্টি ক্লক হচ্ছে 7 বার ঘোরাবেন, অথবা পায়ের থেকে মাথা পর্যন্ত 7 বার আপ অ্যান্ড ডাউন করবেন। আর কারণ বাস্তুর উপরে পুরো বাস্তু থাকে, তো বাস্তুর যে কোনগুলো আছে, রুমের প্রত্যেক রুম কোনাগুলো টাচ করে এই যদি আপনি সন্ধ্যার সময় জলে যদি ফেলে দেন শনি মঙ্গলবার, আমি 100% বলবো তন্ত্র ক্রিয়া নষ্ট হবে যার উপর করেছে, যত বড় তান্ত্রিক করুক, যাতে আপনি সুফল পাবেন, যতই আপনার ভূত চালান পিচার করেন, সব থেকে উপকার পাবেন। আপনি একটা কথা বলুন, আমি পডকাস্টে শুনেছি, সেটার সূত্র ধরেই আমি বলছি যে আপনি বলেন যে যদি কোনো কিছু নজর লাগে তাহলে সেটা একটা দাঁত, সেটা হচ্ছে কোনো একটা পশুর। প্রথমত যখন সেটা একটু শুনবো, আমাদের প্রথমত যেগুলো আমাদের যারা নেগেটিভ কারণ, যত বড় তন্ত্রতান্ত্রিক হোক বা চালান কর বান মারক বা যেতেই কাজ হোক, দেখুন আমাদের হচ্ছে কিছু যখন মুসলিম ক্রিয়ার মধ্যে সব কাজ করা বেশি করা হয় আমাদের। মুসলিম ক্রিয়া দেখবেন ম্যাক্সিমাম আমাদের খারাপ যে তন্ত্রগুলো হয় না আমাদের মুসলিম ক্রিয়া পদ্ধতিতে হয় আমাদের। কাকে বান মারা শব্দ হচ্ছিল মুসলিম ক্রিয়াতে শুরু হয়েছে, তো কে তন্ত্রমন্ত্র করেছে বা বশীকরণ করেছে বা মুসলিম ক্রিয়া করেছে, অথবা তার জন্য রক্ষা পাবে, অথবা তার জন্য রক্ষা করবেন শনি মঙ্গলবার, শুয়োরের দাঁত, ঠিক আছে, বন শুয়োর হলো ভালো, নতুবা নর্মাল শুয়োর হলো হবে, সে দাঁত যদি বা কালো শুয়োর হলো আরো ভালো, ঠিক আছে। ওখানে যে দাঁত যদি এনে শনি মঙ্গলবার রূপা দিয়ে বা চাঁদি দিয়ে বানিয়ে বা লকেট করুন, অথবা আপনি বাড়ির মেন দরজার উপরে সে যেটা আপনি ঝুলিয়ে রাখুন, আমি বলবো কোনো তন্ত্র মন্ত্র প্রভাব হবে না, যত বড় তান্ত্রিক হোক সেখানে প্রভাব, যতই তন্ত্র ইউজ করলো আপনাকে, বাট আপনি সেই জায়গায়। কিন্তু সেটা সাধারণ মানুষ কি করে সংগ্রহ করবে? সাধারণ শুয়োর তো নর্মালি সব জায়গায় শুয়োর পাওয়া, যেখানে কাটে বিক্রি হয় নর্মালি, ধরুন ওয়েস্ট বেঙ্গলে কম, আসামে তো প্রচুর জায়গায় শুয়োর কেটে থাকে, তো শুয়োরের যে দাঁত আমাদের প্রচুর পাওয়ারফুলি হয়। আর এই ক্ষেত্রে কি হয়, সেখানে আমরা কি হয়, একটা ভগবান শুয়োর হচ্ছিল বিষ্ণুর অবতার বলি আমরা, ঠিক আছে, তো আমরা হলো মানে বড় যে দেবতা তার অবতার, তো সে তার কি এই অবতারের রূপ যদি হয় না, সে মানে রাখালে কোনো প্রবলেম হয় না। আরও কিছু লোক আমাকে বলেছিল, পডকাস্টে বলেছিল এটা হিন্দু সমাজে শুয়োরের দাঁত রাখবো কি হয়, তো এটা ভগবানের হয়, তো এর মধ্যে নয়, এটা খুব বাজে অবস্থা, ঠিক আছে, তো রাখা যায় কথা নিয়ে, ঠিক আছে। যারা ভাবছেন এই ধরনের টোটকাগুলো
প্রয়োগ করবেন নিশ্চয়ই একবার জিজ্ঞেস করে নেবেন তার আগে, তার তো পদ্ধতি রয়েছে। সুতরাং তো পদ্ধতি এটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তো এমনি যখন যারা নর্মাল যারা গৃহস্থ তারা কোথায় প্রাণ প্রতিষ্ঠা করবে, তখন আপনি নিজের একটা জায়গায় বেছে নেবেন যেখানে আপনি সেখানে ফুল দিয়ে অথবা আপনি ধূপকাঠি দেখিয়ে এরপর প্রার্থনা করবেন ইষ্টদেবতা অথবা গুরু আদেশ নেবেন যদি আমার এই যে ক্রিয়া করছে এই ক্রিয়া যদি কোনো খারাপ মানে শুভ ফল পাই, সে প্রার্থনা করে যদি প্রার্থনা করুন, দেখুন মন থেকে যা করবেন সেটাই কাজে দেয় কিন্তু, ঠিক আছে। আর আমাদের লোককে দেখে কাজ কখনো করবেন না, পূজা ভগবান এগুলো নিয়ম নিষ্ঠার মন থেকে করতে হয়, অবশ্যই ভালো কাজ করবে। একেবারে লোক দেখানো কোনো কাজ কিন্তু সেটা হয় না। এবং তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী আসামের কামাখ্যা থেকে প্রতি মাসেই আসেন, এ মাসেও কিন্তু রয়েছেন। যারা যোগাযোগ করতে চাইছেন আগামীকাল উনি থাকবেন শিলিগুড়ির এয়ারভিউ হোটেল হিলকাট রোডে। যারা যোগাযোগ করবেন 8638686873 একটি নাম্বার, অপরটি 8486238219। আগামী 14 তারিখ শিলিগুড়িতে যেমন রয়েছেন, 15 তারিখে উনি থাকবেন জলপাইগুড়িতে। এবার জলপাইগুড়িতে যারা দেখাতে যাচ্ছেন স্কাই স্টার হোটেল, সেটি কদমতলাতে জলপাইগুড়ির, এবং 16 তারিখ থাকছেন আলিপুরদুয়ারে হোটেল এলিটে চৌপত্তিতে। 86386868, আরও একবার বলি 8638686873 একটি নাম্বার, অপরটি 8486238219। দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বার ব্যবহার করুন বুকিং করে ওনার কাছে পৌঁছানোর জন্য। এবারে যেটা বলছিল আমি, এই যে ভূত প্রেতের কথা আপনি বললেন, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে প্রচুর ক্লায়েন্ট আছে আপনার কাছে যে এরকম সমস্যা নিয়ে আসে যে না বাড়িতে টিকতে পারছে না, বাড়িতে থাকতে পারছে না, বাড়িতে ঢুকলেই একটা সমস্যা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন আপনারা কাজ করেন, এটা সময়টা কতটা লাগে? দেখুন এইসব কাজে বেশি সময় লাগে। আমি আমার যেটা পার্সোনাল অভিজ্ঞতা বলি, আমার তো এইসব কাজ সরকার আমার প্রথমে জানতে হবে কী ধরনের ক্রিয়া হয়েছে। যদি ক্রিয়া যদি প্রথম যদি যে ক্রিয়া কাজ সেটা জানা যায় একদিন বা বেশি 2 দিন, তার উপর বেশি সময় লাগে না। আচ্ছা, কিন্তু প্রথমত আপনার জানতে হবে কি ক্রিয়া, কি চালান করেছে আপনার, কি কি বান মেরেছে, কি চালান, সে না জানলে তাহলে আপনি তো কাজ করবেন কীভাবে। আমি বারবার বলছি, তন্ত্র বই পড়ে তন্ত্র হয় না, গুরু আদেশ ছাড়া, গুরু বিদ্যা ছাড়া তন্ত্র কেন হয় না, ইউটিউব দেখে হয়, ইউটিউবে হয় না। তো আজকাল কি হয় যে 2 দিন শিখবে, শেখার পর নিজের নামই আগে লিখে দিবে, তন্ত্র গুরু লিখে দিবে। তো ওইভাবে তন্ত্র হয় না, ঠিক আছে। তন্ত্র হচ্ছে বিশাল জায়গা, তন্ত্র সাগর, সেখানে শেষ কোন হয় না, ঠিক আছে। তন্ত্রের সাগর। তো অনেক নিয়ম আছে আমাদের, অনেক কিছু নিয়ম আছে যারা করলে খুব ভালো ফ্যামিলি থাকবেন। ছোট্ট একটা আমি টোটকা দিচ্ছি, যারা ব্যবসা স্থানে করছে বারবার ব্যবসা ক্ষেত্রে বাধা হচ্ছে, অথবা ব্যবসায় সাকসেসফুল পাচ্ছে না, অথবা দোকানে কাস্টমার আসছে না, কার কোন নজর লেগে যাচ্ছে, খুব পাওয়ারফুলি টোটকা। এটা করবেন শনিবার 21 পিস লবঙ্গ নেবেন, ফ্রেশ ফুল থাকা লবঙ্গ নেবেন। ঠিক দোকান যখন বন্ধ করবেন 21 পিস লবঙ্গ অল্প কর্পূর দিয়ে পুড়িয়ে ছাই করে নেবেন। ছাই করে সেটাকে আপনার দোকানের সামনে রেখে দেবেন, ঠিক আছে। মানে দোকানের ভিতরে রাখবেন, ঠিক শাটারের সামনে। শাটারটা খুলে নেবেন, খুলে বের করে 21 পিস যেটা পুরো ছাই হয়েছে লবঙ্গটাকে, ওখানে অল্প আপনাকে লেবু রস দেবেন। লেবু রস দিয়ে সেটাকে আপনি গুলিয়ে নেবেন, গুলিয়ে যেটা শাটার আছে শাটারের মধ্যে 3টা আপনার ক্রস চিহ্ন দিবেন, এই করে মানে যেটা লবঙ্গ ছাই দিয়ে এই ক্রস করে দোকানটা খুলবেন। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, যেতবে লোকে আপনি চালান করে বান মারুক অথবা আপনি কোন নজর থাকুক, এটা কি মানে সকাল পরের দিন সকালবেলা, হ্যাঁ রোববার দিন করবেন, ঠিক আছে। ওই একই সিস্টেমে ওটা রেখে দিবে, ওটা মিনিমাম 7 দিন এটা কন্টিনিউ করবে। 7 দিন পর দেখবেন যেতই আপনার লোকে কোন নজর হোক বা বাধা হোক, দেখেন তো 100% উপকার পাবেন। এটা আমার টোটকা নয়, এটা মা কামাখ্যা আশীর্বাদ, দেখবেন আপনাকে সব কিছু আপনার সফল লাইফে হতেই হবে। সুতরাং যারা শুনলেন অবশ্যই প্রয়োগ করবেন, এবং কিভাবে প্রয়োগ করবেন সেটিও বলে দিলেন। সমস্যা হলে ফোন করবেন, হেল্পলাইন নাম্বার বা বুকিং নাম্বার যেটি রয়েছে সেই বুকিং নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারেন। এছাড়াও শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রী তন্ত্রগুরু, উনি কিন্তু এই লাইনে অনলাইনে কিন্তু কথা বলেন, অনলাইনেও কিন্তু। আমার প্রেডিকশন অনলাইনে যেটা করা হয়, কেউ যদি আমাকে সকালে আমাকে ডেট বা টাইম দিয়ে যদি করা হয়, রাতে 10টা পরে আমাকে অনলাইনে কথা বলতে পারে। অনলাইনে বা ভিডিও কলিং আমি সব কাজ করি, ভিডিও কলিং এও কিন্তু উনি করে থাকেন। প্রচুর ক্লায়েন্ট থাকে যারা ইন্ডিয়া বাইরে আছে, যারা আছে তারা তো সবসময় ভিডিও কলিং কাজ করে, তারা আসতে পারছে না। প্রচুর ক্লায়েন্ট আছে আমার, বিদেশে অনেক রয়েছেন ক্লায়েন্ট, এটা শোনা যায়। এবং অবশ্যই যারা ভাবছেন যে না সত্যি আমরা এখন এই মুহূর্তে আমাদের সময় হচ্ছে না যে যাওয়ার ওনার কাছে, ওই
দুটো নাম্বার রয়েছে বুকিং নাম্বার, একবার ফোন করে কথা বলে নেবেন, ফোন করে কথা বলে ওনার কাছে কিভাবে সেটি করবেন অনলাইনে, যারাও বাইরে থেকে দেখছেন, কারণ ফেসবুকের মাধ্যমে বহু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এই অনুষ্ঠান এবং সারা ভারতবর্ষে তো আমাদের এই টিভির মাধ্যমে পৌঁছে যাচ্ছে সরাসরি। আপনারাও কিন্তু ওই যেটি বলছি যে দুটো নাম্বারে ফোন করে জিজ্ঞেস করে নেবেন যে আপনারা ওনাকে দেখাতে চাইছেন, সেখানে উনি নিয়মগুলো বলে দেবেন। রাত 10টার পর উনি সেগুলো বলে দেন। অবশ্যই এবার সকালবেলায় ডেট অফ বার্থ ওগুলো জানিয়ে দিতে হবে। তো আরেকটা টোটকা বলি, আমরা বাস্তু হোক বা তোমার কে কোনো যে হোক বা ব্যবসা করতে বলো, এই কাজটা শনিবার দিন করতে হবে। আচ্ছা, শনিবার করবেন, একটা কালো কাপড় নেবেন, কালো কাপড় অল্প ফিটকারি অল্প, আর হচ্ছে অল্প সর্ষে, কালো সর্ষে, আর হচ্ছে হলো গোলমরিচ 3 পিস একত্রে করে একটা কালো কাপড় বেঁধে লাল কাপ দিয়ে বাঁধবেন। বেঁধে যদি আপনি এটা যেটা বাড়ির মেন এন্ট্রেন্স আসেন দরজার উপর ঝুলিয়ে রাখবেন অথবা দোকানে ঝুলিয়ে রাখবেন, দেখবেন মানুষের নজর থেকে। আচ্ছা, এটা বাইরের দিকে না ভেতরের দিকে? ইনসাইড, ভিতর দিকে। আচ্ছা, লোক দেখা করে হলে ভালো, দোকানে হলে ভালো হয়, বাড়িতে তো দেখা যাবে না। তো উপর ঝুলিয়ে রাখবেন, দেখবেন যেহেতু মানুষের নজর হোক অথবা নেগেটিভ একটা ভাব নিয়ে বাড়িতে আসা, লোকের মানে আপনি চোখের নজর লাগতে ভালো উপকার পাবেন। সুতরাং এগুলো তো আপনি প্রতিবারই দেখুন টোটকা, অনেক টোটকা, এইসব টোটকা হচ্ছে, দেখুন আমার 21 বছর অভিজ্ঞতা, আমি টোটকা যে লোক উপকার পাচ্ছে, যেগুলো লোকে আমি ক্লায়েন্টকে দিই, প্রথমে আমি নিজে ইউজ করে দেখবো ক্লায়েন্ট কত উপকার হবে, তারপরে আমি টিভি শো অথবা কোনো প্রোগ্রামে কোনো পডকাস্টে আলোচনা করি। এমন নয় আমি যা মন ছিল বলে দিলাম, তাই নয়। প্রত্যেকটা টোটকা কার্যকারী, কেন প্রথমে দেখুন আমাদের প্রয়োগ করা, প্রথমে এগুলো ইউজ করবেন, ব্যবহার করবেন, তারপর আমার চেম্বারে আসবেন। আগের চেম্বার আমার কথা শুনে আসতে হবে না, ইউজ করুন তারপরে আসুন। বাট বাবু যখন টোটকা করবেন সবসময় মনে রাখবেন ফোকাস 100% সেভ রাখবেন। আমার সময় কী হয়, টোটকা করছি ফোনে কানে হেডফোন লাগিয়ে কথা বলছি, তাই নয়, ফুললি ফোকাস করবেন যেন আমার কার্যকারী হয়, দেখুন অবশ্যই ভালো ফল। মনোযোগটা একদম ওই টোটকার উপরেই থাকতে হবে। সেখানে অনেকে রয়েছেন, আপনি ঠিকই বলেছেন, যে কাজ করতে করতে ফোন কথা বলছে, তাই হয় আজকাল পুজোর সময়ও, ঠিক আছে, অনেক দেখেছি এরকম, বাড়িতে পুজো করছে, বাড়িতে কোনো যে ম্যাক্সিমাম দেখে হয় আজকাল, ব্রাহ্মণ পূজা করছে, পূজা করছে, পিছনে বসে মোবাইল দেখছে, ফেসবুক কিনা মেসেজ করছে কিনা, সে এরকম পূজা করে ভণ্ডামি পূজা লাগে। যখন যেটা কাজ করবে, কারণ আমাদের কাজ সাকসেস, যখন আমার গাড়ি চলায়, যখন ফোন আমরা রিসিভ করি না, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, তো পূজার সময় আপনি মন দিয়ে পূজা করতে অনেক সাকসেস করেন, নাহলে এইভাবে পূজা করে লাভ নেই, লোক দেখুন পূজা লাভ নেই, দেখা যায়। ঠিক আছে, আমরা মন্দির যাওয়ার আগে আগে প্রণাম কর ছাড়া আগে মোবাইলে ফটো তুলবো, সেলফি তুলবো আগে, তো সে পূজা কি কাজ হবে? ঠিক আছে, একদম ঠিকই আপনি বললেন যে এই কথাগুলো, এটা কিন্তু হয় আজকাল, মানে মোবাইলের ব্যবহারটা এত জায়গায় মানে যে করে কাজ করবেন, ফোকাস করুন, দেখবেন লাইফে সব কিছু সাকসেস। যখন আমরা বলি না ছোটোবেলা পড়াশোনা করে, যদি করে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করবো, তখন আপনি যখন যখন তন্ত্রমন্ত্র ক্রিয়া করবেন, যখন বাড়িতে ইউজ করবেন, তো ফোকাস অবশ্যই করুন, দেখুন দেন সাকসেসফুলি। অনেকের এই অর্থের জায়গাটা এখন বেশ দুর্বল, অনেকের দেখা যায় যে কথা আসছে না, তো এর জন্য কি প্রকৃতি এই যে এত টোটকা শোনা যায়, এগুলো কি কাজে হয়? কর্ম আপনাকে করতে হয়, টোটকা তখন আজকে ইউটিউব করলে মানে সবকিছু হয়। দেখো প্রথমত আপনি কার উপর কাকে বিশ্বাস করেন, আমি একটা কথা বলছি, অন্য আমার এগেনস্টে কথা বলছি, এই নেই করুন, তো লোকে মানে কি হয়, আমাদের ফোকাস বা নষ্ট হয়ে যায়, বা আমার ওদের মাইন্ড চেঞ্জ হয়ে যায়। তো প্রথমত কর্ম আপনি করতে হবে, কর্মটা হচ্ছে একেবারে ম্যান্ডেটরি, করতেই হবে। কর্ম না করলে বাড়ি বসে কোনো কাজ হবে না, ঠিক আছে, টোটকা করুন যাই করুন, এটাও গীতার কথা, ঠিক আছে, কর্ম আপনি করুন, কর্ম ছাড়া জীবনে কিছু নেই, ঠিক আছে, কর্ম করে যাও। সুতরাং ফলের আশা চিন্তা করো না, সেটি কিন্তু ফল দেবেন তিনি, যতটাই কর্ম আপনার সঠিকভাবে হবে, কর্মটা যখন সুসম্পন্ন হবে, ঠিক দেখবেন আপনার সেই কাজগুলোর যে রিফান্ড আপনি কিন্তু নিজের থেকে পেয়ে যাচ্ছেন। সুতরাং সেটাতে করলে হবে না যে আমি একজন তন্ত্রগুরুর কাছে গেলাম, উনি আমাকে এমন কিছু করে দিলেন, আমি ঘরে শুয়ে থাকলাম, বসে থাকলাম, কোনো কাজ করলাম না, কিচ্ছু হবে না, এটি আপনি বলতে চাইছেন। একটা টোটকা শুনবো, শুনে একেবারেই অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে শেষ করব। একটা করবেন, মঙ্গলবার করবেন, তামার ঘট নেবেন, হ্যাঁ, তামার ঘটে আপনি জল দিবেন, আর অল্প হলো লাল চন্দন দিবেন, আর হলো লাল চন্দন তামা ঘট দিয়ে এটাকে রেখে দিবেন, ঠিক আছে, সোমবার দিন করুন বা মঙ্গলবার করুন, ঠিক আছে, করে রেখে দিবেন। সে পরদিন থেকে অল্প আম গাছের পাতা নেবেন, সেই আম গাছের পাতা নিয়ে যদি আপনি পুরো বাড়িতে ছিটিয়ে দিন না, নেগেটিভ এনার্জি কেটে যাবে, অলস্য কেটে যাবে, দেখবেন জীবনে অনেকটা আগিয়ে যাবে, অলস্যতা কেটে যাবে। মানুষের মনে এখন অনেক মানুষ আছে ফুল এনার্জি পাবেন, সেটা দোকানের পজিটিভ পাবেন, অথবা
বাড়িতে ভালো বলবেন, খুব ঠিক বড় আছে? এরকম মানুষ আছে যে এনার্জি নেই দেখে মনে হয় কাজ করতে পারবে না। সুতরাং আপনার এই টোটকাটা, শেষের টোটকাটা মনে হয় কাজে লাগবে। যাই হোক, আজকে আমরা ছিলাম তন্ত্রগুরু শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর সাথে আসামের কামাখ্যা থেকে উনি আসেন, লাইভ অনুষ্ঠানে ছিলেন 14 তারিখ। আগামীকাল শিলিগুড়িতে ওনার চেম্বার রয়েছে এয়ারভিউ হোটেল ইলকাট রোডে, এবং 15 তারিখে জলপাইগুড়িতে রয়েছে স্কাই স্টার হোটেল কদমতলাতে, 16 তারিখে রয়েছে আলিপুরদুয়ার হোটেল এলিট, এটি হচ্ছে চৌপথিতে আলিপুরদুয়ারে। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা বুকিং করে ওনার সাথে যোগাযোগ করতে চাইছেন, এই অনুষ্ঠানের শেষে বুকিং করা শুরু করুন। 8638686873 একটি নাম্বার, 8486238219। এছাড়াও শ্রী দিব্যজ্যোতি শাস্ত্রীর ইউটিউব চ্যানেল রয়েছে, নিজস্ব ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়েও এই নানা ধরনের টোটকাগুলো আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। আজকে আমাদের সময় একেবারেই শেষ। অনেক ধন্যবাদ আপনাদের আসার জন্য, ধন্যবাদ আপনাদের। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।